ওই যে ব্যবসা গুলো ধ্বংস করবে ওই হারামজাদা কোনদিন কিছু গুলো পারবে না। মুই চ্যালেঞ্জ দিব না। তুই মোর পাওয়ার জানিস নি, তো মুই দেখাই দিই মুই কি গুলো পারুম। তুই দেখে তুই কি করিবা পারিস। মুই টাকা দি ভিডিও চ্যালেঞ্জ। হ্যালো কি করে বাপক দেখবা হবে, টাকা দিনে বাপের মুখ মুখ বন্ধ করিবাই হবে, যেই করি হোক। 1 কিলো হ্যাঁ না বাবলুদা, এটা কিন্তু বাকি থাকবে। বাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কত লাগে নিয়ে যা, তুই খালি টাকাটা টাইম মতন দিস। হ্যাঁ তুমি টাইম মতো দিন, চিন্তা করিস না। হ্যাঁ তুই কত লাগে বলো। এরকম ব্যবসা করিলে বড় লোক হইতে তো মোর অনেক টাইম লাগবে না। কিছু একটা আমাকে বুদ্ধি করবে হবে যাতে মোর কাস্টমার বাড়ে আর অনেক বেচা কিনা হয়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবে আমার দোকানে। দোকানের স্থান করকা হাটখোলা, সব থেকে কাঁচামালের বড় দোকান। নতুন আলু পেয়ে যাবেন মাত্র 10 টাকা কিলো। দ্বিগুণ পেয়ে যাবেন 40 টাকা দাম লাগে, সেখানে পেয়ে যাবেন 30 টাকায়। 100 টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন 1 কেজি নতুন সাদা আলু ফ্রি। তাছাড়াও আরো অফার রয়েছে, কারো বাড়িতে কৃষি বা জোয়ান জোয়ান হাঁস থাকে, তাহলে হাঁস মুরগির বিনিময়ে সবজি নিয়ে যান। তাই আসুন আমাদের দোকানে টাটকা টাটকা সবজি নিয়ে যান এবং অফারগুলো উপভোগ করুন। অফার শুধু এখানে শেষ নয়, আপনারা যদি ফোন করে সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে সবজি পৌঁছে যাবে, এক কথায় হোম ডেলিভারি। তাই এক্ষুনি ফোন করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে। দোকানের স্থান করকা হাটখোলা, কাঁচামালের সবথেকে বড় দোকান। এখানে সমস্ত কেনাকাটার উপর পেয়ে যাবেন ধনিয়া পাতা ফ্রি। লাল আলু পেয়ে যাবেন 10 টাকা কিলো, বেগুন 40 টাকা, সেখানে পেয়ে যাবেন 30 টাকা কিলো। তাছাড়াও আরো অফার রয়েছে, আরো বাড়িতে যদি হাঁস থাকে, হাঁস মুরগির বিনিময়ে নিয়ে যান। তাই আসুন আমাদের দোকান থেকে টাটকা টাটকা সবজি নিয়ে যান এবং আমাদের অফারগুলো উপভোগ করুন। ওই মা, মা, আরে দেশি মুরগি নিয়ে এসাম। আজকে মাংসগুলা কষা কষা ভাবে রান্না করে, আর রাইতের জন্য তুই দিস না। দরকার হইলে রাইতে মুই আবার নিয়ে আসিম। তোর তো অভ্যাস খারাপ, রাইতের জন্য তুই দিব। একবারই কাছে শুরু হবে। আচ্ছা ঠিক আছে, নাই তুম তুই তাতে মুরগিগুলা বানাই দে, মুই মশলাপাতি রেডি করুম। ঠিক আছে, ঠিক আছে। ছোট দে তো, একদম অরিজিনাল দেশি মুরগি, যা টেস্ট হবে না। না মেশিন দিয়ে বানাই নিয়ে আসিম। হেই মেশিন দিয়ে বানাই নিয়ে আসুন। 10-20 টাকা 40 টাকা মতন লাগবে। দেখ আর খাটনি ছোট ব্যাপারে নাই। বুদ্ধিটা করি ভালোই হইল, বেচা কিনা তো একদম ফাটাফাটি। তার মধ্যে পিকনিকে সিজন। কাকা, তোর দোকানে সব থেকে যেটা বড় মাছ, পাঙ্গাস মাছ, ওটা মোট জোড়া তুই দিস। হ্যাঁ ভাস্তা 2 কিলো 700। আরেকটা বড় হইলি না ভাস্তা, এটা টাকা কিন্তু আজকে দিব হবে। কাকা তুই চিন্তা করিস কেন, মই ছুম তো। দরকার হইলে মোর দোকানে তুই কাঁচা মাল খাবো, তোর দোকানে মই মাছ খাম। প্রতিদিন তো বাজার লাগে কর, শুধু যাবে। কথা তো তুই ঠিক আছে। আচ্ছা ভাস্তা ঠিক আছে তাহলে। আসুন কাটিস না কিন্তু, গোটাই মই বাড়িতে নিয়ে যাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই কি ব্যাপার তপন দা, ব্যাগ ভর্তি সবজি নিয়ে যাইস, বাড়িতে অনুষ্ঠান লাগে না কেন? আরে না, হ্যাঁ কাকা, বেগুন 2 কেজির পড়ছে। আপনি ব্যাগ ভর্তি? ভাস্তা হলো মাছের দাম সুদ না হইতে 2টা ব্যাগ ভর্তি হয়ে গেল, আরো 4টা ব্যাগ লাগিবে। হ্যাঁ তে কাকা, তুই আজকে সবগুলো নিয়ে যাবো নাকি? তাহলে তোমার দোকানটাই ফাঁকা হয়ে যাবে। কালকে নিয়ে যাইস ফের। দেখ না মিষ্টি কুমড়াটা লাগলে ভাস্তা। হ্যাঁ নিয়ে যা, নিয়ে যা। মাপি দাও 2 কেজি সে। ঠিক আছে ভাস্তা, তাহলে আসুন। হ্যাঁ যা। ও আচ্ছা, বেশি বেশি করে খা, টাটকা সবজি পাইস। বাস বাস নিয়ে এসো। হাই গে মা, এত বড় মাছ! ওনা ফের বড়। দেখ ব্যবসার পাওয়ার কোনোদিন বাড়িতে গোটা পাঙ্গাস নিয়ে আসিস? তুই তো ওই কম দামের সিলভার ব্রিগেড ইলাই নিয়ে আসিলু। দেখ ওই দামি পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলাম। এটা তো কেবল শুরু, আরো দেখতে থাক কি কি দামি জিনিস নিয়ে আসুম। আর তোর যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে, জীবনে টাকার অভাবে খাওয়া পারিস নি, মুখ কুইস তোকারি খিলাম। বেটা এরকম কথা কবা হয়নি, কেন কছিস? কুবা ওই মানে মুই কামাই করুম, আর যখন মুই কামাই করুম নি কত কথা খালি কামাই নাই, কামদান্দা নাই, নি কামাই। তা শুনো না, তাড়াতাড়ি আও, দেখ মুই দোকানে যাবো, আমি খাই তাই। দে দে কিনি মুন্ডে। ও ভাই ওই ওই কত ব্যাগ কেন দেবো? আদুরা দে।
বাস 1 কিলো হয়ে গেলে আর কি দেবো না বেগুন দে 1 কেজি। হ্যাঁ নাওটা 1 কিলো দিন না 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 মই অতলা নিম না, মই 1 কেজি দে। হ্যাঁ না তুই না 1 কেজি দাম দিস দে তাহলে এটা বাকি লিখে দিস। আচ্ছা ঠিক আছে আসুন আরো কিছু লাগলে নিয়ে যাইস ঠিক আছে ঠিক আছে। ফরিদার পাঠাই দিস চল যদি নাই হ্যাঁ হ্যালো বল কথা মই এই কাঁচামালের দোকান দীপু কুচুং হ্যাঁ কুচুং যে তোর আজকা যতলা খাসি কাটিবু উলার মাটিয়া গিলা আর সিনার মাংস গিলা থুই দিব কিন্তু মোর জন্য ডবল কেনে দরকার পড়লে মই 3 ডবল টাকা দিম তা মোর মাটি আর সিনার মাংস গিলা লাগবে আর না হলে মোর দোকান আছে সারা বছর সবজি খাই শুট করে দিস মই যাও একটা পরে কাট তুই খাসি কই দাদা কয়টা মালি হবে আজকা এই দিলা দে না দাদা ফটাফট করে দে এই ধরা পেঁয়াজ 2 বস্তা, আলু 3 বস্তা, লঙ্কা 20 কেজি, রসুন 50 কেজি, আদা 30 কেজি, এগুলোর মধ্যে তুই একটা পাবি না। কেনে তোর বাকি খাতাটা দেখছিস 35,000 টাকা বাকি পড়ে আছে, এগুলো আগে শোধ করবি তারপরে মাল পাবি, নাহলে একটা পাবি না মাল এখন। দুদিন পর দিয়ে দিম আজকা দে তুই যদি এখন বেশি থাকিস তোর দোকানে যেত না মাল আছে সবগুলো মাল উঠে নিয়ে আসবি। মুশকিলে ফেলাই দিল এই দে 1000 টাকা আছে এটা তাদের রাখো এটা বেচাই না করে আমি রাতে সব দিয়ে যাব দে এই ধর 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 তোর 35,000 টাকা বাকি আছে আর তুই 1000 টাকা দিচ্ছিস, তুই যেদিন 35,000 টাকা শোধ করবি সেদিন মাল পাবি, তাছাড়া একদিন একটা মাল পাবি না তুই আর। যাস তুই যা, এবার সব বস্তাগুলো দিয়ে দে। দিয়ে দিতাম তিন মাস হয়ে গেল মোর মুখ বলে টাকা দি ভরাই দিব আজ পর্যন্ত তো 1 টাকাও দিবা পারলো না তুই খালি ভালো মন্দ দিন দিন তোকে তো খুব হবে না। টাকাও নাই এতলা বাকি এই টাকালা উঠালে তোমার 8,000 টাকা সব শোধ হয়ে যাবে আর বাপের মুখ তুমি টাকা দিয়ে ভরাই দিবা পারিম মোর তো কোনো চিন্তাই নাই যাও এখানে বাগলা সব ওঠাম দাদা আমি রাতের মধ্যে সন্ধ্যার মধ্যে টাকা নিয়ে আসুন অসুবিধা হ্যাঁ হ্যাঁ মই না তুই ফেলতি না কি করিস তাই অসুবিধা তোর এতদিন যত বাকি হয়া 1700 টাকা বিল হয়া বুঝে বলো তোলা মোক দে দরকার আগে মোর এই আমি বাকি টাকা দিবা না কেন ফের টাকাই নিচ্ছে সুশালা উঠো তারপর নিস। সুইসা উঠি এতদিন সুশালা কেবল ফুল ফুটিয়া মোর দরকার আগে তুই দে না অসুবিধা দে এই টাকা নিচ্ছে মুটি আরে 1700 টাকা বেশি বিল না হয় তো সুশালা উঠো তারপর নিস সুশালা উঠো গায়ে কোন আমি টাকা পাম এটাই মনে হয় সুকুমার দার বাড়ি কই সুকুমার দা ইয়া এবার আরো বেশি বাকি খাই 4100 সুকুমার দা ও সুকুমার দা এই বাবু সুকুমার দা তোর কে হয় বাবা কুনা গেলে দাদন গেছে দাদন কবে আসবে জানি না তোর বাবা অনেক টাকার বাকি খাইছে 4100 টাকা তোর মাক দিয়ে আসবা 25 টাকাটা হ্যাঁ বাবা আগে দাদন থেকে টাকা আনবে তারপরে আচ্ছা তুই ফের উপরে কি করিস কুচুন যে তোর যত বাকি ছে না ওলা মুখ দে দরকার নাই কে তোর বিল হয়া 1400 এখন দিব ভাবনা, কেনে এখন পয়সা টয়সা নাই, যখন হবে তখন দিয়ে আসিম। কালিরাম দা দে দয়া করে মোর খুব দরকার আছে তোলা আমাকে আয় পয়সাই নাই তো তোর বাগে যাই কি করিম? তে কবে দিব কয়েক আরে তো কইছু তো যখন হবে তখন দিয়ে আসিম, পয়সা টয়সা নাই এখন যা তো। তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর কিভাবে কি করা যায় এতলা বাকি ছে 1 টাকা উঠিনি কে বাকি দিয়ে মুই ভিখারি পড়ে গেল এই কাঁচামালের ব্যবসা যে মুই করুম ব্যবসাটা ভালো হয় আর বেচা কিনা ভালো হয় কিন্তু একটা সমস্যা কি সমস্যা? কাঁচামাল বুঝাই পাইস জিলা বিক্রি হচ্ছে ওগুলা চুরি যা আর জিলা থাকি যা সব পুঁজি শেষ লাভ তো হচ্ছে লসও প্রচুর হচ্ছে এবার এরকম করলে তোমার বড় লোক হওয়া খুব মুশকিল হয়ে যাবে না তা কি করবি বেটা এখন? এই কাঁচামালের ব্যবসা করাটা ঠিক হবে না মুই ভাবিনু মা একটা কাপড়ের ব্যবসা ধরুম উনা কোনো প্রচারও সিন নাই লসেরও সিন নাই খালি লাভে লাভ
আচ্ছা ঠিক আছে, তাহলে কাপড়ের ব্যবসায়ী কর। হ্যাঁ, আর এই কাপড়ের ব্যবসাটা খুবই ভালো চলবে। এখন তো ফ্যাশন হয়ে গেলে না, সবাই নতুন নতুন কাপড় কিনে। আর জানিস কতদিন ওই কাপড়টা পাইকারি দামে কিনে নিয়ে আসিম, ওটা কেউ জানিবা না। তখন ওই 100 টাকা জিনিস 500 টাকায় বেচিম, কত লাভ। এক ঘন্টা আমি বড় লোক হয়ে যাম। মা দে তাহলে 1 লাখ টাকা ব্যবসাটা ধরুন। 1 লাখ টাকা? তাহলে তুই যতদিন কামাই করলো তা টাকাগুলো কি হল? আছে মা, সব টাকায় ছে মোটি না। কাপড়ের ব্যবসা ধরলে না আরো টাকা লাগবে, ঘর বানাবো হবে, দোকান বানাবো হবে, তারপর মাল নিয়ে আসবো হবে। আবার টাকা দিবা হবে। তুই ব্যবসার জন্য টাকা নিলু, তুই চাকরির জন্য টাকা নিলু, ইনা উনা কত খরচা করলু, আবার ফির টাকা চাচ্ছিস? না না, তোকে আর কোনো টাকা দেওয়া যাবে না, তোকে ব্যবসাও করা লাগবে না, তোর চাকরিও করা লাগবে না। তুই বাবার সাথে যা জমিতে কাজ কর, যা। হ্যাঁ হ্যাঁ, ইয়া কারো তুই 20 কোটি টাকা দে, মুই কই নু না এই জীবনে কিছু করতে পারবো না। আর হারামজাদা মুখ চ্যালেঞ্জ দে, বল মুখ বলে টাকা দি ভরাই দিবে। মুই জানো এ খালি ধ্বংস করবা শিখিয়া এ জীবনে উন্নতি করতে পারবো না। আর এইবার যদি খালি তুই বাড়ির কিছু বিচিয়ে নে ইয়া টাকা দিস, তাহলে ইয়াকে বাড়ি থেকে বার করে দিম, তোকে বাড়ি থেকে বার করে দিম। কই দিনু একদম। হ্যাঁ হ্যাঁ, মা বেটাই না ধ্বংস করবা দুনিয়া বাড়িটা। দেখিলু কিরকম কথা কই চলে গেল। এবার টাকাটা দে, তারপর দেখ মুই বেচলা কত দূর নিয়ে যাম। মানুষ তো ঠকে ঠকে চালাক হয়, আর মই ঠকে ঠকে চালাক হয়ে গেলাম। ওই লস হওয়ার চিন্তা নাই। দেখে মা বুঝাক, মুই তোর একটাই বেটা। দেখিলু না কি কই চলে গেল। মুই যদি কিছু না করে পারো, তোকে বাড়ি থেকে বার করে দিবে, আর মোকে গাঁজা কাঁদি বার করে দিবে। তুই কি চাইছ তোর একমাত্র বেটা গাঁজা কাঁদি বার করতে, আর মুই দাদন চলে যাম? তাতাকে যে করে মোক টাকাটা জোগাড় করে দে, মই ব্যবসাটা ধরুম। কিছুদিনের মধ্যে সবার মুখ বন্ধ করে দিম টাকা দি। আর এই মার্কেটে সবথেকে বড় দোকান মোর হবে। কি করছিস? আসুন দাদা, সস্তায় সস্তায় কাপড় নিয়ে যান। ভালো ভালো ব্র্যান্ডেড কাপড় পেয়ে যাবেন আমার দোকানে, আসুন। হ্যাঁ আসুন। সুইটার দেখা তো ভালো ভালো। সোয়েটার, হ্যাঁ স্টাইলিশ দেখি দে। স্টাইলিশ ব্র্যান্ডেড কাপড় তোমাকে দেখাই, দাঁড়াও। নতুন মাল একদম আছে, এটা নতুন মাল। এই দেখো গুচি, এটা তোমার ট্রেন্ডিং চলে এই কাপড়টা। এই যে আরেকটা মডেল, কালো কালার, এই দেখো খুব ভালো লাগবে। তারপর আরেকটা আছে ওরকমই, এটা আলাদা কালার। তারপর আরেকটা আছে ওরকমই, এটা আছে আলাদা কালার। আমার দোকানে যত মাল আছে দাদা সব টপ কোয়ালিটি, কোথাও পাবেন না। এটা ভালো আছে, কত দিবা লাগবে এটা? হ্যাঁ এটা দেখুন দাদা, আমার দোকানে যত মাল আছে কাপড় সুইটার সব টপ কোয়ালিটির ব্র্যান্ডেড, তাই এটার দাম পড়বে 2000 টাকা। 2000? হ্যাঁ, আমি গ্যারান্টি দিব 10 বছর 20 বছর রং উঠবেই না। যাই হোক কিছু কমাবো না? আপনি যেহেতু বলছেন 100 টাকা কম দেন, 1900 টাকা নেন। এত দিব আরো নম্বর, যদি 15 টাকা হয় তাহলে নিন, না তিনি আচ্ছা 100 টাকা দিস দে। না না 15 টাকা দিন। 100 টাকা দিস, তুই দাঁড়িয়ে দিস, 15 খুব লস হয়ে যাবে, খুব যাবে। এলা কাপড় না, খুব ব্র্যান্ডেড কাপড়, এলা ভালো হইলে আরো আছে মধ্যে বাট। কোনো জায়গা তো পাবো না ছিল কাপড়। না না না, আরেকশো দাও, খুব লস হয়ে যাবে। ভালো হইলে আরো আসি নিবা ভাই। আরে এরকম না হলে হয়, 500 টাকার মাল 1500 টাকায় বেচিলু, 1000 টাকা লাভ দেয়। এখন যদি আমি 10 টাকা কাপড় বিক্রি করুম, 10,000 টাকা লাভ। আসুন দাদা আসুন, এইদিকে সস্তা কাপড় পাওয়া যাচ্ছে আমার দোকানে। আরে কোথায় হ্যাঁ এটা সুইটার কত দিয়ে নিয়েছিস? 1500 টাকা। 1500 টাকা? কার দোকানে নিয়েছিস? হাত কোলা দিয়ে নতুন দোকান দিয়া দীপু, ওর দোকান থেকে নিয়ে যাও। আরে মো তো সেটা নিয়ে আসিনু 800 টাকা দিয়া। তোর কাছে এত বেশি নিল? হ্যাঁ, চেকরাটা মোট থেকে 2000 টাকা ছিল, কমাই সময় 1500 টাকা দিয়ে নিনু, তাহলে মোক ঠকাই নিল। চেকরাটা তো আমার মতনে বয়স, এত ফে চিটার। দাঁড়া মুইও দেখুন, সবাকে মই কই দিম, ওর দোকানে যেন কেউ না যায়। হ্যাঁ আসো। মই তো ট্রাউজার প্যান্ট নিবা চাইনো। ট্রাউজার প্যান্ট? হ্যাঁ, তো মোরিঙ্গা টাকা পয়সা নাই, বাকিতে নিবা চাইনো। বাকি দিলে তো মুই আবার শেষ। এই বাকি দুয়াতে মোর কাঁচা আমাদের দোকান ছেড়ে হয়ে গেল। না বাকি দেওয়া যাবে না, তোমরা 2 টাকা কম দাও, তা কিন্তু নগদ নাও, বাকি দেওয়া যাবে না দাদা। বাকি হবে না তাহলে? না। ও তাহলে মই তো কিনো। দু 3 মাস হই যা বেচা কিনাই নাই, আর যাই আসে তাই বাকি যাচ্ছে। কি যে করা যায়, বেচা কিনা না হলে তুমি বরবাদ হয়ে যান। হ্যাঁ ভালো বুদ্ধি।
তুই তো এটা ভুল লিখিস, রয়ের জায়গা ডয়বেন্দ্র হবে। রবীন্দ্র বলে মরি গেলে ওর জন্য আমি র দিয়া কি বলছে ঠিক আছে তো দুটা প্যান্ট নিবা হবে মক, দুটা ধুতি গামছা জামাও নিবা হবে দুটা, হ্যাঁ হ্যাঁ মোটিরা সবছে আচ্ছা মই তোমাকে কেন দেব আর সব কিন্তু বাকিটা দিব তো। বাকি তো তুই নিজের গ্রামের লোকলাকে বাকি দিবা চাসনি, তুই 70% কেন 90% ছাড় দিলেও তোর বিক্রি হম না কর। কি দিব বাকি? না বাকি হবে না দাদা থাক তাহলে। সবাই খালি বাকি 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 কি দিব বাকি? বাকি নাম বলে ফাঁকি না ওই বাকি দেব না ঠিক আছে। কি ব্যাপার ফুটানি শেষ কই বাড়িতে আর মাছ মাংস আসেনি আর মোর মুখটা ওই কোনো টাকা দিয়ে ভরিলনি চাপ দিস না হবে দাঁড়া একবারে ধামাকা দি ধামাকা নাতে এত খরচা করে দোকান দিনু একটা মালও বিক্রি হয়নি কে এরকম দীর্ঘদিন থাকলে তো মোর মালের টাকা দিয়ে যাবে কি করে নিখিল দা হ্যাঁ মই তো অনেক মাল ওঠানো মই এখন ভাবো আর দোকান খুলবে না তো তুই মাল্লা কিনি নে আর মোক টাকা দে মাল না নিবা পারো কিন্তু টাকা দিবা পারবে না। এরকম কোন কথা টাকা দিব নাই আরে মোরা দোকানটা চলিনি আর তোর মাল না কি আমি ভেজা খাম? তা তুই মোক আগে একবার ঘুমাই যে কাপড় দোকান চলিনি তাহলে আমি দোকান দিনই নি তুই মোক কয়ালো যে আমি কাপড়ের দোকান দিম? ইয়া বাদ দিলা কথা নিখিল দা তুই কাপড়লা নে বিক্রি করি না তুই টাকা দিস তাও তুই কাপড়লা নে মুই আর কোনো মতে কাপড়ের দোকান দিবে না মুই বাদ দিনু ব্যবসা এই কাপড়ের আচ্ছা ঠিক আছে তাহলে। মানুষলা আসি খালি বাকি চাতে তোর ব্যবসা চলে কদিন বাকি দিলে তো বুঝাই পাই বাকি আমার বাকি খালি গ্রামত বাকি। ছি অনেক টাকা ধ্বংস করনু মুই এটা বাকি হইলে নিবকো না হলে নিব না কো। হ্যাঁ এই কথাটা যদি তুই মোক আগে করি না তাহলে মুই দোকান দিনই নি এই কাপড়ের আবার তুই তো কথা কইছিস তুই মোক আসি না কয়ালু? রাগি যাস কেন লে নামা তাড়াতাড়ি নামা হ্যাঁ কিনো মই যা। রাজা আসিম কত টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ 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 সব মাল বিক্রি করিম তারপর। সব মাল হ্যাঁ। তোমরা হয় দিস টাকা তোর কাছে আচ্ছা 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 ঠিক আছে। তো সব মারি ফেলানো যে করা যায় প্রচুর চাপ পড়ে গেল মাথা হ্যাঁ আমি আটকলার পাশে আছি, আপনার পার্সেলটা কথা নেবেন? হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসুন। হে অরবিন্দ দা নাকি ও কি রে দীপু? হ্যাঁ এই অরবিন্দ দা কোচিং দিয়ে তোমার কোম্পানির কাজ পাওয়া যাবে নাকি হ্যাঁ কাজ পাওয়া যাবে, মুই তো কাজে ঢুকে দিতে পারিম, আর এই কাজটাও ভালো, মুই তো 15-20 হাজার টাকা কামাও। অন্য অফিসের টাকা ওই অরবিন্দ দা মুই ঢুকি ও ঢুকাই দে হ্যাঁ হ্যাঁ তোর তো বাইক লাগবে এই কাজ করার জন্য, তোর তো বাইকে নাই। বাইকে চাপ দিস না মুই ম্যানেজ করে নিম আচ্ছা ঠিক আছে তাহলে আগে বাইকটা নেই তারপরে হবে, মুই দিম ঢুকাই। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে। হ্যাঁ মুই বাইক নিম ঠিক আছে। এই কুড়ি হোক মোক এখন বাইক ম্যানেজ করবে হবে হ্যাঁ মুই না একটা নতুন কাজ পাইম নতুন কাজ পাইছিস তুই না কাপড়ের দোকান দিয়ালু দোকান তো আরে মা দোকানটা তো ছে তার সাথে সাথে আরো ইনকাম করা চাচ্ছুম এই কাজটা খুব ভালো ইনা থাকি প্রত্যেক মাসে 15-20 টাকা কামাই হবে একদিক দোকানও হবে আর একদিক এক্সট্রা কামাইও হবে তাহলে তো ভালোই কর হ্যাঁ ওই জন্য তুমি কোচুং এই কাজটা করা যাবে কিন্তু মোটরসাইকেল নিবা লাগবে দে টাকা দে টাকা টাকা আবার ওই কোনটা পাম তুই যে ব্যবসা করে টাকা কামাই করলো ওই টাকা দিয়ে কিন আহা ওই টাকা গিলা হাত ধোয়া যাবে তাহলে মই দোকানের মাল কোন টাকা দিয়ে কিনিম মোটরসাইকেল কিনিয়ে যদি মই সব টাকা শেষ করে দিও তাহলে মোর ব্যবসাটা ডাউন হয়ে যাবে না তাহলে আবার মুই কোনটা টাকা পাম কেন এর আগে টাকা কোন থেকে জানি দিলো ওই জায়গা থেকে জানি দে অরবিন্দ দা আরে মোটরসাইকেল নিনু বাহ খুব সুন্দর মোটরসাইকেল। তুই লাগা বাদ দে কোথা থেকে মই জয়েন করেছি দেখো আরে তোকে আর কি কইম, অফিসারটা মুই আজকে পেনো, এখন বলি আর ছেলে লাগবে না, এখন শীতের সময় পার্সেল টার্সেল রকম নাই, বুঝে মোটরসাইকেলটা কিনি নু তাহলে আমার এখন কি হবে নিয়ে এসে কি করা যাবে, চালা তাতে। ইয়াই তো মোক ফাঁসাই দিল পাহাড় ঘুরবা চলে যাম একটা টাকা আছে
সব টাকা দিয়ে বন্ধ করে দিয়া ওই জন্য দম ভাগনি। আরাম জাদা মুখ চ্যালেঞ্জ দিয়ালু মোর মুখটো বলে টাকা দিয়ে ভরাই দিব। 2 বছর পার হয়ে গেল, দুনিয়ার মনে হয় সব ব্যবসা গিলা ঠেকাই দিল, আজ পর্যন্ত মোক একটু টাকাও দিবা পারলো নি। বেহুদ্দা করিকার আর ব্যবসা গিলা যে কি করলো ভগবান জানে। ইগুন খালি বাড়িতে বসে বসে ধনফানের মতো গিলেক। সারা মুখ চ্যালেঞ্জ দিবা আছে মুখ যত সব ইলা বেহুদ্দা গিলা জন্ম নিয়ে আমার বাড়িটাত। মই শুতে পড়ি নেও, লাইটলা বন্ধ করে দিয়ে শুতে পড়িস। কি খামো তাহলে সকালে? কি ব্যাপার মুই এই তাঁবুটার ভিতর কি করে আসিল? না মানে বাড়িটা দখল করে নিয়া তো এজন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়া। না তুই কি কথা করছিস? বাড়ি দখল করে নিয়া বাড়ি থেকে বার করে দিয়া? তোমাদের কিন্তু অনেক টাকা নেওয়া হয়ে গেল, সুদ কিন্তু টাকা দিচ্ছ না। এবার শোধ না করলে কিন্তু বাড়ি ঘরে তালা মারি দেবো, সবাইকে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমার ছেলে কামাই করে সব শোধ করে দিবে। ঠিক আছে। ওই টাকাগুলো একটাও দেওয়া হয়নি, ওই জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়া। টাকা দিবা পারেনি, টাকা দেওয়া যাবে তাই বলে কি সবাক বাড়ি থেকে বার করে দিবে, বাড়িখানে দখল করে নিবে? ওর এত বড় সাহস, মুই করে যাও তোমরা টমনি কথা, তোমরা চলো আমার সঙ্গে। আল্লাহ মোর বাড়ি দখল করবে। ভাই তালাটা লাগাই দে আর দুটা খুঁটি কাটে এই বাসটা বাঁধতে দে এখানে। তোমরা কি লাগায় নিলা? হ্যাঁ টাকা পাবেন তো পাবেন, তাই বলে কি সবাকে বাড়ি থেকে বার করে দিবে হবে? কত টাকা পাবেন তোমরা? কত টাকা পাবো? সুদে আসলে 10 লাখ। হ্যাঁ 10 লাখ। হ্যাঁ এরকম ব্যবসা করিলু বেটা, 10 লাখ টাকা ঋণ, আর তুই ভাতার টাকা শেষ করে দিল, আসলে বাড়ি ঘর তালা মারি দে। মুখ তোমরা এখন ধরি না কুড়ানি যান। তোর বাপ 10 লাখ টাকা বিক্রি করে দিছে। মোর বেটাটা নিয়ে যাও, বাড়ি ঘর ছাড়ি দাও। আচ্ছা ঠিক আছে হবে। ওর কিডনি টিডনি সব বেঁচে দেন, অসুবিধা নেই। ঠিক আছে।